হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব আপকামিং বাংলা হরর সিনেমা বাদশরিকের ট্রেলারের রিভিউ। এই সিনেমাটায় মূল ভূমিকায় আছেন রীতাভরি চক্রবর্তী এবং অনেক দিন বাদে বাংলা সিনেমায় কামব্যাক করছেন শতাব্দী রায়। তো ট্রেলার লেভেলে আমরা যে গল্পটা দেখতে পেলাম সেটা হচ্ছে রীতাভরি চক্রবর্তীর স্বামী মারা গেছে অ্যান্ড হার লাইফ ইজ স্পাইরালিং আউট অফ কন্ট্রোল। এবং সেই সময় তার ননদ, যেটা শতাব্দী রায় প্লে করছেন, সে তার ওই বাড়িটাতে চলে আসছে এবং বাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন রকম সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার ঘটছে। তো সেটা নিয়ে সিনেমাটা, এবং ট্রেলারটা কিন্তু বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। এবার এই সিনেমাটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই সিনেমাটা কিন্তু খুব অবভিয়াসলি ব্লুম হাউস দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে, এবং আই মিন ইট ইন আ গুড ওয়ে। ঠিক আছে, আমি এটা খারাপ বলছি না, আমি এটা ভালোই বলছি। ব্লুম হাউসের যে কনসেপ্টটা আছে, যেটা হলিউডে এরা এরা করে, যে কম বাজেটের মধ্যে একটা সিঙ্গেল লোকেশন বা একটা ছোট পরিসরের মধ্যে একটা হরর গল্প, অনেক বেশি ক্যারেক্টার ড্রিভেন, অনেক বেশি সাইকোলজি ড্রিভেন, সেই জিনিসটাকে আনা হয়েছে। এবং ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার হয়েছে, এবং ট্রেলারটার মধ্যে একটা সার্টেন লেভেল অফ পলিশ আছে। যেহেতু দেখুন, হরর সিনেমার মধ্যে আপনার কিন্তু টেকনিক্যালিটিস গুলো কাজ করতে হবে, ইভেন ইন আ সাইকোলজিক্যাল হরর ইজ ওয়েল। তো সেই জিনিসটা কিন্তু ভালো করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা সামথিং অর সামওয়ান, আমরা সেটা জানি না, সেটা অবভিয়াসলি একটা মিস্ট্রি, সেটা কিন্তু বাড়ির মধ্যে আছে, এবং সেটা কিন্তু কোথাও গিয়ে রীতাভরি চক্রবর্তীর সাইকিকে আস্তে আস্তে ভেঙে দিচ্ছে। শি ইজ স্লোলি ডিসেন্ডিং ইনটু ম্যাডনেস, এবং এই যে ননদের ক্যারেক্টারটা শতাব্দী রায়, সেটা তাকে কোথাও ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবার ওভারঅল ট্রেলারটা ভালো হয়েছে, এবং আরো একটা জিনিস ভালো করা হয়েছে, এই যে স্ত্রী আর ননদের যে সম্পর্কটা, যেটা সিরিয়াল টিরিয়ালে বা বিভিন্ন জায়গাতে আমরা অনেক নেগেটিভ পোর্ট্রেয়াল দেখি, এখানে কিন্তু ওই জিনিসটাকেও সাবভার্স করা হয়েছে, এই জিনিসটার একটা পজিটিভ স্পিন আনা হয়েছে। তো ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভালো লাগলো। যেটা বললাম যে একটা খুব অবভিয়াস ব্লুম হাউসের ছাপ আছে, ওই সিঙ্গেল লোকেশন, সাইকোলজি ড্রিভেন, ক্যারেক্টার ড্রিভেন। তো জিনিসটা ভালো লাগছে। আমি চাইবো যে জিনিসটাকে খুব বেশি জাম্প স্কেয়ার ড্রিভেন না করতে, সেই জিনিসটা করাটাও ডিফিকাল্ট, এবং একটা হাস্যকর হওয়ার চান্সও থাকে, যেটা আমরা ভোগের ক্ষেত্রেও দেখলাম। আমি চাইবো যে ব্যাপারটা সাইকোলজির মধ্যে দিয়ে খেলুক। বাট ওভারঅল কিন্তু ট্রেলারটা ভালো লাগছে, এবং অবশ্যই শতাব্দী রায় একটা সময় প্রচুর সিনেমা করেছে, প্রচুর কমার্শিয়াল সিনেমা করেছে, তার একটা কামব্যাক হচ্ছে, তো সেটাও ভালো। তো ওভারঅল কিন্তু আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, এবং এরকম শর্টস পেতে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।